এখানে হচ্ছে দুইটা সেন্সর কিন্তু একই জায়গায় আছে এবং এই সাইডে দেখেন আর্দ্রতার দুইটা সেন্সর কিন্তু একই জায়গায় আছে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দুইটা সার্কিট একেবারে সেম টু সেম, কোনো পার্থক্য নাই। এই সার্কিটের ভিতরের যে অপশানগুলো আছে P1 থেকে শুরু করে P9 এবং PP এবং PF থেকে শুরু করে F1 থেকে শুরু করে F7 পর্যন্ত এই সার্কিটটা আপনারা কিভাবে সেট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো প্রথমবারের মতো XM18 সাথে XM18 কিন্তু ক্যালিব্রেশন করছি। তো অবশ্যই আমার যেটা আছে এটা হচ্ছে XM18S আর এটা হচ্ছে ডবল সার্কিট XM18। তো বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার হয় কিন্তু এই সার্কিটটা, অনেকেই আমার এই সার্কিটটা চায় কিন্তু বাংলাদেশে এগুলো খুব বেশি পাওয়া যায় না। তো এই দুইটা সার্কিটের ভিতরে কিন্তু তেমন কোনো পার্থক্য আসলে নেই, সামান্যতম পার্থক্য আছে। এইখানে যখন 37.7 ছিল, এইখানে যে 37.7, এইখানে কিন্তু 37.8। তো এটা আসলে কোনো সমস্যার মধ্যে পড়ে না, তারপরও আমি এটা ক্যালিব্রেশন করে আপনার 37.7 করে দেবো ইনশাল্লাহ। আর আর্দ্রতার বিষয়টা হচ্ছে, আর্দ্রতা আমার সার্কিটে দেখাচ্ছিল 70, এইখানে দেখাচ্ছে হচ্ছে 71। ক্যালিব্রেশন করে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই সার্কিটটা সম্পূর্ণভাবে সেট আপ করবেন। যারা অটো ইনকিউবেটর তৈরি করবেন, অটো ইনকিউবেটর তৈরি করার জন্য হচ্ছে XM18 সার্কিট যদি আপনি কেনেন, আপনার আর কোনো কিছু কেনা লাগবে না। মানে আমরা কিন্তু অনেকের যে আপনারা যে টাইমার সুইচ ব্যবহার করি, এই যে টাইমার সুইচ ব্যবহার করার জন্য আপনার কোনো কিছুই লাগবে না। এছাড়া আপনার এই সার্কিটে কিন্তু তাপ, আর্দ্রতা, আপনার ওভার হিট কন্ট্রোলার A to Z সব কিছুই কিন্তু আছে। আমি সেটা ধাপে ধাপে আলোচনা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আমি কিন্তু এইমাত্র ক্যালিব্রেশন শেষ করলাম। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দুইটা সার্কিট একেবারে সেম টু সেম, কোনো পার্থক্য নাই। আর যারা এই সার্কিট নিয়ে আপনার ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করবেন, তাদের তো আসলে কিছুই করার নেই। শুধুমাত্র এর ভিতরে সব কিছু তো আমি সেট করে দিচ্ছি, আপনারা শুধুমাত্র এই যে দেখেন আমি যেভাবে এখানে সেট করছি এইভাবে সেট করবেন। এবং এর সাথে যে আপনার একটা ম্যানুয়াল পেপার থাকবে, এটাতে কিন্তু সব কিছু দেওয়া আছে। এইখানে দেখেন 1 2 3 অপশানে, এই যে 1 2 3 অপশানে হচ্ছে আপনার হিউমিডিটি, এখানে সুন্দর করে কিন্তু লাল, হলুদ এবং কালো। এর পরেরটা হচ্ছে আপনার টেম্পারেচার মিটার, আপনার 4 এবং 5 নম্বর অপশানে। এটা হচ্ছে যে একটা আপনার ম্যানুয়াল একটা কাগজ আছে, ওই কাগজে খুব সুন্দর করে কিন্তু আঁকানো আছে। আর এই সাইডে হচ্ছে আপনার পাওয়ার লাইনটা দিতে হবে হচ্ছে 13 এবং 14 অপশানে, এই যে 2 ফ্ল্যাগের যে লাইনটা। জাস্ট এতটুকুই করলে হচ্ছে আপনারা কিন্তু আপনার হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর ব্যবহার করতে পারবেন। আমারটা কিন্তু ম্যানুয়াল ইনকিউবেটর, আমি XM18S সার্কিট দিয়ে পরিচালনা করি। বন্ধুরা এখন আমরা হচ্ছে P1 থেকে P9 পর্যন্ত এই অপশনটা সেট করব। এই জন্য আমাদের হচ্ছে উপরে সেট বটম এবং এই যে অ্যারো চিহ্ন উপরের দিকে যেটা আছে, এই দুইটা একসাথে একবার চাপ দেবো। P1 হচ্ছে আপনার ওভার টেম্পারেচার অ্যালার্ম, অর্থাৎ আপনার সার্কিটে কত ওভার হইলে, তাপমাত্রা যদি অতিরিক্ত উঠে যায়, সর্বোচ্চ কত তাপমাত্রা উঠলে আপনার এই সার্কিটটা অ্যালার্ম দেবে। তো এখানে হচ্ছে ডিফল্টভাবে 38.8 সেভ করা আছে। তো যেটা আছে এটাই থাক, এটাতে কোনো কিছু করার প্রয়োজন নেই। আসলে মোটামুটি যেভাবে সেট করা আছে সেভাবেই থাকলে যথেষ্ট। এরপরে আমরা এই যে নিচে ওকে বাটনে চাপ দেবো। ওকে বাটনে চাপ দিলে দেখেন হচ্ছে P2 অপশন আছে। P2 হচ্ছে আপনার ওভার টেম্পারেচার ভ্যালু, আপনার তাপমাত্রা কততে উঠলে আপনার ওভার টেম্পারেচারের যে ফ্যানটা থাকে এই ফ্যানটা হচ্ছে অফ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার মনে হয় কমিয়ে রাখা ভালো, কেননা আমরা চাই আমাদের তাপমাত্রাটা সব সময় অ্যাকুরেট থাকুক। অর্থাৎ 37.7 যদি আমাদের তাপমাত্রা সেট করা থাকে, সেক্ষেত্রে 37.8 অথবা 37.9 ওঠার সাথে সাথে যেন আমাদের ওভার টেম্পারেচারের যে ফ্যানটা আছে সেটা যেন মানে চালু হয়ে যায়। এই জন্য আমরা কি করব, এখান থেকে কমিয়ে এটা হচ্ছে 37.9তে সেভ করলাম। আপনি যদি চান 37.8ও সেভ করতে পারেন, তবে 37.7-এর পরে যদি আপনার ওভার হয় সেক্ষেত্রে অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো এখানে আমরা আবারও কি করব, আবার হচ্ছে ওকে বাটনটা প্রেস করব, তাহলে অটোমেটিকলি দেখেন P3-তে চলে আসছে। P3 হচ্ছে আপনার আপার লিমিট অফ টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা কত উঠলে আপনার হচ্ছে হিটার বন্ধ হবে। তো এখানে হচ্ছে আপনার আমরা কিন্তু ডিফল্টভাবে
এটা হচ্ছে আপনার 37.7, 37.7 যদি তাপমাত্রা ওঠে তাহলে কিন্তু অটোমেটিক হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা এটা কি করব, ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করলে আপনার আসছে P4 অপশান। P4 হচ্ছে লোয়ার লিমিট অফ টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা কততে নামলে হিটার বা বাল্ব হচ্ছে বন্ধ হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে নিচে নামিয়ে নিয়ে আসবো। আমি সাধারণত 37.0-তে সেট করি, অর্থাৎ 37.0-তে আসলে হচ্ছে আপনার ভিতরের লাইট বা বাল্বগুলো হচ্ছে জ্বলে উঠবে। তো এইখানে আমরা কি করব, ওকে বাটনটা প্রেস করব। ওকে বাটন প্রেস করার পরে আসছে হচ্ছে P5 অপশান। P5 হচ্ছে লো টেম্পারেচার ভ্যালু, অর্থাৎ তাপমাত্রা কত নামলে হিট টু। আমরা জানি যে এইখানে অপশানে হচ্ছে আপনার দুইটা বিষয় আছে। আপনার দেখেন, যদিও উল্টা হয়ে যাচ্ছে, এইখানে দেখেন হিট 1 এবং হিট 2 আছে। তো হিট 1-এ আপনি কি করবেন, আপনার ইনকিউবেটরে যতগুলো বাল্ব সেট করা লাগে বা যতগুলো হিটার সেট করা লাগে এটা হচ্ছে আপনি সেট করবেন। যদি কখনো হচ্ছে আপনার ইনকিউবেটরটা খোলা লাগে, তো খুললে কি হয়, আপনার তাপমাত্রাটা বাইর হয়ে যায়, সেক্ষেত্রে তাপমাত্রা অনেক দ্রুত হচ্ছে নিচে নেমে যায়। তো আপনারা চাইলে হিট 2 অর্থাৎ অতিরিক্ত আরও কিছু বাল্ব ব্যবহার করতে পারেন, যেগুলো সব সময় আসলে চালু থাকবে না, যেগুলো হচ্ছে আপনার নিচে আসলে মনে করেন যে আপনার 35 বা 36.5 এরকম যদি আসে, সেক্ষেত্রে হচ্ছে ওই টেম্পারেচারটা চালু হবে। ওই যে অতিরিক্ত যে বাল্বগুলো ফেট করছেন আপনি হিট 2 অপশানে, সেটা চালু হবে। তো আমার মনে হয় হিট 2 অপশানে আসলে কিছু করার প্রয়োজন নেই, হিট 2 অপশান চালু রাখারই প্রয়োজন নেই। কেননা এটা আমি করে দেখছি, যেটা হয় সেটা হচ্ছে যখন হিট 2 ওপেন হয়, মনে করেন যে আপনার ভিতরে হচ্ছে 4টা বাল্ব দেওয়া, আপনি হিট 2-তে আরও 2টা বাল্ব দিচ্ছেন, তো তাপমাত্রা দ্রুত মনে করেন যে 35 উঠে যাচ্ছে বা 36 উঠে যাচ্ছে, তারপরে কিন্তু আপনার হিট 2টা অফ হয়ে যাবে। তো হিট 2 অফ হয়ে যাওয়ার পরে কি হয়, ওই যে হিট 1-এর যে বাল্বগুলো আছে, ওই বাল্বগুলো ওই তাপমাত্রা কভার করতে কিন্তু অনেক সময় নেয়। সুতরাং হিট 2 অপশানটা আসলে কিছু করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো এটাও কিন্তু আমি 37.00 করে দিলাম, যেহেতু হিট 1-এও কিন্তু 37.00 করা হয়েছিল। আপনি যদি চান এখানে আরও কমাতে পারেন, আমার মনে হয় এটা কমানোর প্রয়োজন নেই। আমি যেভাবে সেট করে দিচ্ছি, যিনি আমার কাছ থেকে মেশিনটা কিনছেন তিনি এইভাবে চালাবেন, ইনশাল্লাহ অসুবিধা হবে না। তো এরপরে আসছে হচ্ছে আপনার P6 হচ্ছে আপনার ইনসাফিসিয়েন্ট টেম্পারেচার অ্যালার্ম, অর্থাৎ যদি কোনো কারণে আপনার ভিতরে বাল্বগুলো কেটে যায় বা ভিতরের লাইনটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু কমে যাবে। আর কত কমে আসলে আপনার সার্কিটটা অ্যালার্ম দেবে, আপনাকে সতর্ক করবে। অর্থাৎ আপনি তো সবসময় ইনকিউবেটরের পাশে থাকবেন না, দূরে থাকতে পারেন, অন্য কোনো ঘরে থাকতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যালার্ম বাজলে আপনি বুঝতে পারবেন যে আমার হচ্ছে ইনকিউবেটরের তাপমাত্রাটা কমে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 37.7-এ যেহেতু আমাদের লাইনটা বন্ধ হয়ে যাচ্ছে, এরপরে আমরা আরও কমে দেবো, মানে 37.0-তে কিন্তু আমাদের হচ্ছে মানে মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আস্তে আস্তে করে আবারও তাপটা উপরে উঠতেছে। তো এখানে আমরা 36.8-এ সেভ করলাম, যে যদি কোনো কারণে আমাদের ভিতরে লাইটটা না জ্বলে, সেক্ষেত্রে 37.0-তে এসে যেহেতু লাইটটা অন হয়, তো যখন বাল্বটা চলবে না তখন তো লাইটটা অন হবে না। তো সেক্ষেত্রে 36.8-এ আসলেই জন্য আমাদের অ্যালার্মটা বেজে ওঠে। তো এরপরে আমরা হচ্ছে এটা ওকে করে দিলাম। এরপরে আসছে হচ্ছে আপনার P7 হচ্ছে ওভার হিউমিডিটি অ্যালার্ম, অর্থাৎ আপনার হিউমিডিটি আর্দ্রতা কত বেড়ে গেলে অ্যালার্ম দেবে। তো এইখানের অপশানটা হচ্ছে আপনি এইটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা হচ্ছে আপনার P7 অপশানে। আমার এইখানে কিন্তু যেটা করা আছে দেখেন, এখন কিন্তু 71 আছে, তারপরেও অ্যালার্মটা বাজতেছে না, কেননা বর্তমানে কিন্তু আর্দ্রতা অনেক বেশি, বারবার অ্যালার্মটা বাজে। আমি এইখানে আমার অপশানটা কিন্তু বেশি করে রাখছি, যদিও এইখানে হচ্ছে আপনার ডিফল্টভাবে 68 দেওয়া আছে, তো আমি এটা হচ্ছে 70 করে দিলাম, যেহেতু এখন পর্যাপ্ত গরম, মোটামুটি আপনার 65-70 পর্যন্ত আর্দ্রতা আপনার স্বাভাবিক।
তো এইখানে আমরা কি করব, আবার ওকে করব। ওকে করলে আস্তে আস্তে P8 হচ্ছে আপনার আপার লিমিট অফ হিউমিডিটি, অর্থাৎ আর্দ্রতা কত উঠলে হিউমিডিফায়ার বন্ধ হবে। অর্থাৎ শীতকালের সময় আমরা যে হিউমিডিফায়ার বা ফ্লাগ ব্যবহার করি ওইটা হচ্ছে আপনার কত আর্দ্রতা উঠলে ওইটা বন্ধ হয়ে যাবে। এখানে ডিফল্টভাবে 60 সেভ করা আছে, 60ই থাকবে। এটা আমি কিছু করতেছি না, এখানে আমরা ওকে করে দিলাম। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার P9 অপশন হচ্ছে লোয়ার লিমিট অফ হিউমিডিটি, অর্থাৎ আর্দ্রতা কতই নেমে আসলে আপনার যে হিউমিডিফায়ারটা আছে ওইটা হচ্ছে অন হবে। এটা শীতকালের জন্য। তো সেক্ষেত্রে এখানে 55 দেওয়া আছে, আমার মনে হয় এটা 50-এ নিয়ে আসা ভালো, কেননা আমি 50 থেকে 60 এর ভিতরে আর্দ্রতা রাখার চেষ্টা করি। তো এটা হচ্ছে 50 করে দিলাম। এরপরে আমরা কি করব, এটা ওকে করে দিলাম। ওকে করে দিলে হচ্ছে এখানে আসছে হলো 47 লেখা। পিপি অপশন হচ্ছে লো হিউমিডিটি অ্যালার্ম। যদি আর্দ্রতা 50-এর নিচে মানে চলে আসে তখন তো আপনার হিউমিডিটি ফ্ল্যাগটা হচ্ছে অন হচ্ছে, বাট যদি কোনো কারণে অন না হয় তখন হচ্ছে আপনার অ্যালার্ম দেবে। সেই অ্যালার্মটা কতই আসলে অ্যালার্মটা দিবে সেটা হচ্ছে এখানে ডিফল্টভাবে 47 সেভ করা আছে, আমি আরও একটু বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে আপনার 48 করে দিলাম। তো এখন হচ্ছে এটা ওকে করে দিলাম। তো P1 থেকে P9 পর্যন্ত কিন্তু অপশান ইতিমধ্যে হচ্ছে সেট করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা কি করব, যারা অটো টার্নিং ইনকিউবেটর করবেন তাদের জন্য আপনার যে অপশানটা সেটা হচ্ছে এখানে দেখেন সেট বটম এবং যে অ্যারো বটম যেটা নিচের দিকে আছে, এই দুইটা বটম একসাথে চেপে ধরলে কিন্তু F1 আসছে। F1 হচ্ছে এফ টার্নিং ইন্টারভ্যাল, অর্থাৎ কত মিনিট পর পর ডিম টার্ন করবে। এখানে 90 মিনিট দেওয়া আছে, এটা ডিফল্টভাবে 90 মিনিট থাকলে অসুবিধা নেই, অনেকে এটা 60 মিনিট বা 1 ঘন্টায় দিয়ে থাকে। তো এটা আমি ওকে করে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে F2 অপশান হচ্ছে 180 আছে, এটা কিন্তু 180 সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে টার্নিং টাইম, অর্থাৎ কত সময় ধরে আপনার ডিমটা টার্ন করবে। সেক্ষেত্রে হচ্ছে 180 সেকেন্ড মানে 3 মিনিট সময় ধরে আস্তে আস্তে করে ডিমটা কিন্তু ঘোরাবে। তো এটা যেভাবে আছে এইভাবেই থাক, আমরা এখন হচ্ছে ওকে করে দিলাম। এখন কিন্তু আসছে হচ্ছে আপনার P3 অপশানটা হচ্ছে ভেন্টিলেশন ইন্টারভ্যাল টাইম, অর্থাৎ কত সময় পর পর ওভার টেম্পারেচারের যে ফ্যানটা সেট করা আছে, বা যদি আপনি ওভার টেম্পারেচারের ফ্যান সেট করেন সেটা কিন্তু আগে আমরা দেখছি যে P2 অপশানে যে কত তাপমাত্রা উঠলে ওভার টেম্পারেচার ফ্যানটা চালু হচ্ছে। তো এটা ছাড়াও আপনি যদি মনে করেন যে এটা আপনি কিছুক্ষণ পর পর অটোমেটিকলি বাইরের থেকে ঠান্ডা বাতাসটা ভিতরে ঢোকাবেন, সেটা করতে পারেন। তো P3 অপশানটা হচ্ছে ওই অপশানটা, এখানে আপনি কতক্ষণ পর পর হচ্ছে আপনার যে ওভার টেম্পারেচারের ফ্যানটা আছে ওইটা কতক্ষণ পর পর অটোমেটিক চালু হবে। তো এইখানে হচ্ছে আপনার 120 মিনিট দেওয়া আছে, অর্থাৎ 2 ঘন্টা পর পর আপনার ওই ফ্যানটা চালু হবে যদি আপনি চালু করতে চান। যদি চালু করতে না চান তাহলে তো আপনার এখানে 0 করে দেবেন, তাহলে ওইভাবে চালু হবে না। বাট যদি করতে চান 120, এটা ডিফল্টভাবে 120ই থাক, 2 ঘন্টা পর পরে আপনার ফ্যানটা চালু হোক, এতে অসুবিধা নেই। তো এটা হচ্ছে ওকে করে দিলাম। এরপরে হচ্ছে দেওয়া আছে 30, অর্থাৎ ওই যে ফ্যানটা চালু হচ্ছে এই ফ্যানটা কতক্ষণ ধরে আসলে ঘুরবে ভিতরে, মানে কতক্ষণ ধরে বাতাসটা ভিতরে দিবে, এখানে 30 সেকেন্ড আছে। তো এটা হচ্ছে আপনার ইনকিউবেটরের সাইজ অনুযায়ী, আপনার ইনকিউবেটর যদি খুব বেশি বড় হয় তাহলে আপনি এখানে 60 সেকেন্ড করে দিতে পারেন, 1 মিনিট ধরে বাতাসটা চালু থাকবে। আর যদি ইনকিউবেটর ছোট হয় তাহলে 30 সেকেন্ডই যথেষ্ট। তো এখানে আমরা আবার ওকে করে দিলাম। এইখানে হচ্ছে P5, এটা হচ্ছে আপনার টেম্পারেচার ক্যালিব্রেশন। আপনারা ভিডিওর প্রথমের দিকে দেখছিলেন যে এইখানে হচ্ছে আপনার 1 পয়েন্ট বেড়ে যাচ্ছিল, তো 1 পয়েন্ট বা 2 পয়েন্ট বেড়ে যাচ্ছিল, এটা কিন্তু আমি ক্যালিব্রেশন করে আপনার আমার সার্কিটের সাথে সেম টু সেম করেছি। পরে যেটা আছে সেটা হচ্ছে আপনার আর্দ্রতা ক্যালিব্রেশন। এরপরে আপনার ওকে করে দিলাম। এরপরে হচ্ছে P7 হচ্ছে আপনার মোটরটা কবার টার্ন করছে, অর্থাৎ ডিম কতবার টার্ন করছে তার একটা হিসাব, সেটা হচ্ছে যতবার টার্ন করবে ততবার এখানে হচ্ছে লেখা আসবে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওতে আপনারা XM18 A to Z সব কিছু জানতে পেরেছেন। এরপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কোথায় কি সেট করবেন। তো এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে লেখা আছে কোথায় কি সেট করবেন, এটা আপনারা পারবেন ইনশাল্লাহ। অথবা এর সাথে যে ম্যানুয়াল পেপার আছে
সেটা আপনারা দেখে এটা সেট করতে পারবেন ইনশাআল্লাহ।